রইলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ বেশ, তবে আর চিন্তার কিছু রইল। রসরাজ পালকি এসে গেছে। ও আচ্ছা আচ্ছা, এবার তবে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। নাগর এলেন যে। মাছ নেবে নাকি গো? ল্যাটা মাছ। এসো। তার মানে পরাচর রসপুঞ্জ নিশ্চয়ই লড়াইয়ের আসরে এসে গেছে। এখন আমি কি করব? তাড়াতাড়ি আমার পায়ের বাঁধন গান খুলতেই হবে। গোপাল, এই বুড়ি যে তো শত্রু নয়, কি বুড়ি নাকি ঘর শত্রু বিভীষণ? ওই পুরাতন কেল্লাটা কোন দিকে? ওই তো ওদিকে। সাবধানে সাবধানে চল। বর্ধমানপতি মহারাজ শ্রী শ্রী কীর্তিচন্দ্র রায় আসছে। জয় মহারাজ শ্রী শ্রী কীর্তিচন্দ্র রায়ের জয়। জয় মহারাজ কীর্তিচন্দ্রের 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 জয়। জয় রানী, আসন গ্রহণ করেন। বর্ধমানপতি মহারাজ শ্রী শ্রী কীর্তিচন্দ্র রায়ের জয়। আমার পেন নাম নেবেন মহারাজ। এই অধম পরাশর রসপুঞ্জ আপনার আজ্ঞা অনুসারে এই লড়াই লড়তে প্রস্তুত আছে। কি হলো? গোপাল এখনো আসেনি? লড়াইয়ের সময় তো আসন্ন। তাই তো রে, সেই বাচ্চাটা কই রে?
একখানা গোপন খবর পেয়েছি। গোপন খবর? আগে এই রামলোচন দাদার লোকেরা কইতেছিল যে গোপাল নাকি আপনার বয়ে রাজবাড়ি ছেড়ে পালিয়েছে, লুকিয়ে পড়েছে। কাল সে আসলে আর পৌঁছবে নে। তুমি ঠিক শুনেছো? হ্যাঁ রসরাজ। মহারাজ, সে কি আর আসবে? কেন আসবে না কেন? সে আপনারে যুদ্ধে আহ্বান করেছিল, সেই কারণেই তো এই আসরের আয়োজন করেছি। সে কথা তো ঠিক, কিন্তু সে কেন আসবে না সেটা আপনার প্রহরীদের জিজ্ঞেস করুন। কি হলো প্রহরী, সময় মতো দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। মহারাজ, কাল রাতেই গোপাল বউ নিয়ে পালিয়েছে। পালিয়েছে? গোপাল বউ নিয়ে পালিয়েছে? পালিয়েছে? কই, আমরা তো তুই কিছু কোসনি। এতে আপনি বিস্মিত হচ্ছেন কেন মহারাজ? যেখানে বাঘ থাকে সেখানে গাধা তো পালিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। রসরাজ, গোপালের কিন্তু আমার গাধা বলে মনে হয় না। যে করি হোক আমার এই বাদন কান খুলতেই হবে, নাহলে আমি লড়াইতেও হেরে যাব আর এই পচা মাছের গন্ধে মরেও যাব। কুমড়া, কুমড়া কোথায় তুই? বাপতি এসে, বাপতি আমি এখানে। এই বাপতি! মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মাঙ্গল্য তনুহরি। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মাঙ্গল্য তনুহরি। পার্বতী, পার্বতী তুই হেঁচিস? পার্বতী তুই ঠিক আছিস তো? কুমড়ো, আমি জানতাম তুই ঠিক আছিস। ওদিকে লড়াইয়ের সময় যে পার হতে চললো। তুই আমার সত্যিকারের শত্রু রে পার্বতী, অনেক বড় শত্রু। তুই না থাকলে যে আমি কি করতাম। আচ্ছা এবার বলতো, তুই কি করে জানলি যে আমি এখানেই আছি? সে অনেক কথা পরে কই। আর নিজের চোখের জল কম পেল দেখি, অন্যের চোখের জল পেলা। সবাই এমন আশা যেন হাসতে হাসতে চোখের জল বেরিয়ে যায়। ঠিক কইছিস পার্বতী, অনেক নিজে কেঁদেছি, এবার অন্যদের কাঁদানোর পালা। খুন করে ফেলবো, কাঁচা চিবিয়ে খাবো। জোরে জোরে চল, খাস না তোরা? বাবারে, এতক্ষণ ওরা নিশ্চয় গোপালের কাছে পৌঁছে গেছে। গোপালটা বেটা পালালো। জোরে চল। আগে কর্তা, আপনি তো নিশ্চিত ছিলেন যে গোপালের শিয়ালেই খেয়েছে। হ্যাঁ, শিয়াল তো আমার শ্বশুর, যে আমার কথায় খাবে। যদি না খেয়ে থাকে তখন চল 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 চল। কর্তা, অতটুকু একটা ছেলে আপনাকে চোখে ধুলো দিয়ে বোকা বানালো। এই থাম। আমরা বোকা বানালো, আমি বোকা, আমি মেরেই ফেলবো। কত তাড়াতাড়ি চলেন, ওদিকে তো গোপাল পালালো।
ঘন্টা দাও বসে গেলি কেন? সেই কাজে লাগবে। এখন চল দেখি। হ্যাঁ, রামলোচন যখন তখন আসতে পারে। পালিয়েছে, গোপাল পালিয়েছে। ওই বাচ্চাদের দলটা এই কাণ্ডটা ঘটিয়েছে। গোপাল 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 গোপাল